হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ, বর্তমান সময়ে আমরা এমন টাইপের ভিডিওটি টিকটকের ভিতরে খুবই ট্রেন্ডিংয়ে দেখতে পারতেছি। তো আমরা সবাই জানি এমন টাইপের ভিডিওটি ক্যাপকাট টেমপ্লেটের মাধ্যমে করা হয়, বাট আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে প্র্যাকটিক্যালিভাবে এমন টাইপের ভিডিওটি এডিট করা হয় এবং টেমপ্লেটের লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো ভিডিওর মাঝখানে প্রোভাইড করা হবে, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তাই বেশি দিনে করে সরাসরি চলে এসেছি আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মতো যার এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নামে যে অপশনটা, প্রতিটা বারের মতো এই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ফটোস নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের কমিকের যে ব্যাকগ্রাউন্ডগুলো, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডগুলো সবগুলো সিলেক্ট করে নিচ্ছি। ডান, সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর আমরা ভিডিও লাস্টে চলে যাব। ভিডিও লাস্টে চলে যাওয়ার পর আমাদের যে ক্যাপকাটের লোগোটা, সেটা ডিলিট করতে আমরা একেবারেই ভুলবো না। দেন আমরা আমাদের এখানে দেখতে পারতেছি যে অনেকগুলো ফটো, বাট অনেকগুলো ফটোকে আমরা এক একটা ফটোর ডিউরেশন রাখবো 0.3 সেকেন্ড। ওকে, তো আমরা এখান থেকে ফটোর যে টাইমলাইনটা আছে, সেই টাইমলাইনে আমরা ক্লিক করে দিব। এই টাইমলাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা প্রতিটা ফটো ডিউরেশন রাখবো 0.3 সেকেন্ড। ওকে, তো আমরা এটা যদি একটু বড় করে দেখি, দেখতে পারতেছি 0.4 সেকেন্ড হয়ে গেছে এখানে, সরি 0.3 সেকেন্ড। তো সবাই দেখতে পারতেছে এখানে 0.3 সেকেন্ড। ওকে, তো আমরা আমাদের প্রতিটা পিক এমন করে 0.3 সেকেন্ড করে নিয়ে নিব। তো আমিও করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। ওকে, সো গাইস, আমাদের যে ফটোগুলো আছে সবগুলো ফটোর ডিউরেশন 0.3 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের আর কোনো কিছু করার বাকি নেই। দেন আমরা কি করব, এখান থেকে আমরা ওভারলিতে ক্লিক করে দিব। এই যে ওভারলি দেখতে পারতেছি, আমরা এই ওভারলিতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড ওভারলি নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের পছন্দের যে কোনো একটা ফটো আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা আমাদের যে ফটোটা ভালো লাগে সেই ফটোটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা এই ফটোটা এখানে নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে নেওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখান থেকে কাট আপ নামে একটা অপশন দেখতে পারতেছি, যে কাট আপ, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পারতেছি, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে অপশনে আমরা ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে এটা জুম করে বড় করে নিব। ওকে, ডান, বড় করে নেওয়ার পর এটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব। ফুল ভিডিও জুড়ে নিয়ে যাওয়ার পর আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা এফেক্ট নামে একটি অপশন দেখতে পারতেছি, যে এফেক্ট, আমরা এই এফেক্টে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে ভিডিও এফেক্ট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করার পর এখানে আমরা টেক্সচার নামে একটি ক্যাটাগরি দেখতে পারবো। তো আমরা একটু খুঁজলে পেয়ে যাবো এখানে টেক্সচার। এই যে দেখতে পারতেছি এখানে টেক্সচার নামে একটি ক্যাটাগরি এখানে দেখতে পারতেছি। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে 2 নম্বর যে টেক্সচারটা দেখতে পারতেছি আমরা, সেটা আমরা এখানে ক্লিক করে দিব এই টেক্সচারে। ডান, তো ক্লিক করার পর এটা আমরা নিচে অ্যাডজাস্ট নামে যে অপশনটা আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইজটা একটু কমিয়ে নিব। ডান, টেক্সচারটাও হালকা একটু কমিয়ে নিব, 15 রাখবো আমরা। ডান, তো আমরা এই টেক্সচার যে ইফেক্টটা, সেই ইফেক্টটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব। ওকে, ডান, তো এটা না রাখলেও আমার ভালো লাগে, তো এটা না দিলেও চলে, এখানে দিলেও চলে, না দিলেও চলে, তো দিয়ে দিই এখানে। ডান, এখন আমরা এটাকে সেভ করে নেব। তো আমরা এখান থেকে উপরে যেই কর্নারে যে আইকন দেখতে পাচ্ছি, সেই আইকনে ক্লিক করে আমরা এই ভিডিওটিকে সেভ করে নিব। আর আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেল। ওহ ওয়েট, এখানে আমরা আমাদের অডিওটা, মিউজিকটা অ্যাড করতে ভুলে গেছি। তো আমরা এখানে ব্যাগে চলে আসবো। দেন আমরা এখান থেকে অডিও নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব।
তো এখানে ক্লিক করার পর যদি আপনার অডিও এখানে ইউজ করেন তাহলে এখান থেকে সাউন্ডে ক্লিক করবেন, আর যদি ভিডিও থেকে অডিও ইম্পোর্ট করতে চান তাহলে এখানে এক্সট্রাক্টেড যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের বাছাইকৃত যে ভিডিও থেকে আমরা অডিওটা এখান থেকে সিলেক্ট করে এখানে ইউজ করতে চাই সেই অডিওটা আমরা ভিডিওটা এখানে সিলেক্ট করে দিব। ডান, আমাদের ভিডিও এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কেটে অডিওটিকে ডিলিট করে দিব বাড়তি অপশনগুলো। তো আমরা এখন এখান থেকে যে উপরে যেই কর্নারের অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে আমাদের যে ভিডিওটি সেই ভিডিওটিকে সেভ করে নিব। ওকে, তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিও এডিট করার জন্য যে ব্যাকগ্রাউন্ডটি প্রয়োজন কমিক ব্যাকগ্রাউন্ড সেগুলো ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, আর টেমপ্লেট লিঙ্কটাও কমেন্ট বক্সে পিন করা আছে, ওখান থেকে আপনারা অবশ্যই ইউজ করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন। ওকে, তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।